কথিত আছে দেবর্ষি নারদ একবার ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হন বিন্ধ্য পর্বতে। পর্বতরাজ বিন্ধ্য তখন সেখানেই ছিলেন। নারদকে যথাবিধি পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করার পর বিন্ধ্য দেখলেন নারদ একটি দীর্ঘশ্বাস ফেললেন। বিন্ধ্যরাজ সেই দীর্ঘশ্বাসের কারণ জানতে চাইলে নারদ বললেন, তোমার এই পর্বত খুব সুন্দর, এমন পবিত্র নদীবেষ্টিত সবুজ গাছপালায় ঘেরা পর্বত খুব ভালো, কিন্তু সুমেরু পর্বত তোমার চেয়েও উঁচু, আর সেখানে দেবতারা সব আসেন। এই একটা অভাবই তোমার এখানে আমি দেখছি, তাই আমার একটু দুঃখ হচ্ছে। নারদের কথা শুনে বিন্ধ্য নিজেকে ধিক্কার দিয়ে বললেন, ঠিকই তো। নিজেকে সুমেরু পর্বতের সমান করার জন্য তিনি শুরু করলেন কঠোর তপস্যা, শিবের দর্শনের আশায়। বিশ্বেশ্বরং তথা শম্ভুম আরাধ্য তত্রৈব ওঙ্কার যন্ত্রে স্বয়ং কৃত্বা চৈব পুনস্তত্র পার্থিবং শিবমূর্তিকাম। তিনি ওম যন্ত্রের সঙ্গে একটি মাটির শিবলিঙ্গ গড়ে তার পূজাও করতে লাগলেন। আরাধ্য চ তদা শম্ভুং ষণ্মাসং চ নিরন্তরং ন চচাল তদা স্থানাৎ শিব ধ্যান পরায়ণম। 6 মাস ধরে একাসনে বসে তার পূজা ধ্যান চলল। প্রসন্ন হয়ে সদাশিব নিজের সেই যোগীজন দুর্লভ অপরূপ রূপে সেখানে প্রকট হয়ে বিন্ধ্যকে বর দিতে চাইলেন। বিন্ধ্য বললেন, আমার উপর প্রসন্ন হয়ে থাকলে আমায় প্রার্থিত বর দিয়ে আমাকে কৃতার্থ করুন, যাতে আমি সব দিক থেকে সুমেরুর সমান হতে পারি। শিব যদিও বুঝলেন এই বর দিলে অন্যের ক্ষতি, তবুও ভক্তের মান রাখতে সেই বর দিলেন, তুমি সুমেরু তুল্য পূজিত হবে। তখন অন্য দেবতা ও ঋষিরাও সেখানে এসে উপস্থিত হলে বিন্ধ্য বললেন, হে দেবাদিদেব, আপনি এখানে অধিষ্ঠিত হন এবং দেবতারাও আমার শিখর দেশে যাতায়াত করুন। শিব তথাস্তু বললেন, আর ওঙ্কার যন্ত্রে ও পার্থিব মূর্তিতে একই লিঙ্গ 2 রূপে উদ্ভূত হলেন। লোকানাং সুখ হেতবে ওঙ্কারে চৈব যন্ত্রে বৈ পার্থিবে চ তথা লোকে লিঙ্গমেকং তথা পুনঃ एवं द्वयं समुत्पन्न लिंगमेकं द्विधा कृतं प्रणवे चोंकाराश्च नामासीत् स सदाशिवः पार्थिवे चैव जातं तदासीत् अमरेश्वरः। ओम যন্ত্রে আবির্ভূত লিঙ্গ ওমকারেশ্বর আর পার্থিব লিঙ্গে আবির্ভূত লিঙ্গ অমরেশ্বর বা অমলেশ্বর নামে পরিচিত হল। এই জ্যোতির্লিঙ্গটি নর্মদা নদীর তীরে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গ দর্শনে জীবের আর গর্ভবাস যন্ত্রণা সহ্য করতে হয় না এবং নিঃসন্দেহে অভীষ্ট চরিতার্থ হয়। ইয়ঃ এরং পূজ্যেৎ দেবং ন গর্ভে বসতে নরঃ যথাভীষ্টং ফলং তচ্চ প্রাপ্নুয়াৎ নাত্র সংশয়। নারদীয় ভক্তিসূত্রে আছে, তীর্থ প্রাণবন্ত হয় ভক্তের ভক্তি ও শ্রদ্ধার অর্ঘ্যে। তীর্থ কুর্বন্তি তীর্থানি।
রাজা যুবনাশ্য, রাজা মানধাতা থেকে শুরু করে যুগে যুগে বহু সাধকের সাধনার ধারায় জীবন্ত এই তীর্থে এই কলিযুগেও বিখ্যাত সাধক গোবিন্দপাদ, যাকে স্বয়ং পতঞ্জলির অবতার বলা হয়, এই ওঙ্কার তীর্থে এসে ওঙ্কারেশ্বর মন্দিরের ঠিক নিচের একটি গুহাতে সমাধিস্থ ছিলেন দীর্ঘকাল। অপেক্ষায় ছিলেন আরেক সাধক শিবাবতার শঙ্করের আগমনের, যার স্পর্শে ও ভক্তিতে গোবিন্দপাদের দীর্ঘকালের সমাধি ভঙ্গ হয়েছিল। শঙ্করকে সন্ন্যাস দান করে তিনি শরীর ত্যাগ করেন। তাঁর সেই বিখ্যাত প্রাচীন গুহাটি আজও ইতিহাসের সাক্ষী হিসাবে মন্দিরে ওঠার সিঁড়ির নিচে বর্তমান। জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বরের এই কাহিনীর পর আমাদের পরবর্তী পর্বে জানব জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ বা বৈজনাথ সম্বন্ধে। ওম নমঃ শিবায়।